সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, অতিথি শিক্ষক, যুক্তিবিদ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-2021 শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি হয়েছ তাদেরকে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে যুক্তিবিদ্যার পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে তার শ্রেষ্ঠত্ব এই কারণেই যে তার বুদ্ধিবৃত্তি রয়েছে, যা অন্য কোনো জীবজন্তুর মধ্যে নেই। এই বুদ্ধিবৃত্তির কারণে মানুষ জ্ঞান পিপাসু হয়, আর এই জ্ঞান পিপাসায় মানুষকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি উপায়ে জ্ঞান অর্জন করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, আর একটা হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করবো কিভাবে? আমরা যদি আমাদের চোখ দিয়ে কোনো কিছু দেখি তাহলে এক ধরনের জ্ঞান আমরা লাভ করি। আবার যখন আমরা কোনো শব্দ আমাদের কানের মাধ্যমে শুনি তখনও আমরা এক ধরনের জ্ঞান লাভ করি। এভাবে ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি আমরা যখন কোনো জ্ঞান পাই তাকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। অর্থাৎ এভাবে আমরা প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু সব ক্ষেত্রে আমাদের এভাবে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। সেসব ক্ষেত্রে আমরা পরোক্ষভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আর সেটা কিভাবে? তখন আমাদেরকে অনুমানের উপর নির্ভর করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুমানের মাধ্যমে বা অনুমানলব্ধ ভাবে আমরা যে জ্ঞান অর্জন করি তাকে বলা হয় পরোক্ষ জ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অনুমান বলতে কি বুঝি? অনুমান হচ্ছে কোনো একটা বিষয় জানা থেকে অজানাতে যাওয়ার যে মানসিক প্রক্রিয়া, তাকেই বলা হয় অনুমান। আমরা আমাদের মনের একটি প্রক্রিয়া হচ্ছে অনুমান, আর এই অনুমানের মাধ্যমে আমরা সত্যকে আবিষ্কার করার চেষ্টা করি, অজানাকে জানার চেষ্টা করি। এই অনুমান প্রক্রিয়াকে আশ্রয় করে যে শাস্ত্র সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন করার জন্য ব্রতী হয় তাকেই বলা হয় যুক্তিবিদ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে জানলাম যে অনুমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা সত্যকে অর্জন করার যে চেষ্টা, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। তো আমরা এবারে জানবো যুক্তিবিদ্যা কি, এক উদ্দেশ্য কি, বা এর শব্দগুলো আসছে কোথা থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক, আর এই লজিক শব্দে এসছে গ্রিক শব্দ লোজাইকে থেকে। এই লোজাইকে শব্দে গ্রিক বিশেষণ হচ্ছে লোগোস, আর এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। চিন্তা বা ভাষা। তাহলে লজিক ইংরেজি শব্দটি এসছে গ্রিক শব্দ লোজাইকে থেকে, আর লোজাইকে শব্দে গ্রিক বিশেষণ হচ্ছে লোগোস। এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। আমরা জানি চিন্তার সাথে ভাষার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আমাদের মনের চিন্তাধারাকে সবসময় আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। সুতরাং উৎপত্তিগত দিক থেকে বলা যায় যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান। চিন্তার মাধ্যমে আমরা আসলে জ্ঞান অর্জন করার চেষ্টা করে থাকি। আর চিন্তা কথাটি খুবই ব্যাপক একটা অর্থ বহন করে। আমাদের মনের ভিতরে যেসব ধারণা আছে সবগুলোকেই চিন্তা বলা হয়ে থাকে। মনোবিজ্ঞানে চিন্তা কথাটি একটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তা হচ্ছে স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন, প্রত্যক্ষণ, এই সবগুলি চিন্তা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধুমাত্র অনুমানমূলক চিন্তাকে বুঝে থাকি। তাহলে চিন্তা কথাটি আমরা জানলাম ব্যাপক। এই ব্যাপক কথাটির মধ্যে আমরা শুধু অনুমানমূলক চিন্তাকে নিয়ে যুক্তিবিদ্যা
যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার একটা প্রক্রিয়া, আর এর মাধ্যমে আমরা সত্যকে অর্জন করার চেষ্টা করি। অর্থাৎ যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা, আর সত্যকে অর্জন করার জন্য আমাদেরকে সঠিক অনুমানের উপর নির্ভর করতে হয়। আমরা দেখি যে সবগুলি অনুমানে কিন্তু সত্য হয় না, অধিকাংশ অনুমান সত্য হয়, আবার কিছু কিছু অনুমান মিথ্যা প্রতিপন্ন হয়। সেজন্য যুক্তিবিদ্যার সঠিক অনুমানের জন্য কিছু সাধারণ নিয়ম কানুন প্রণয়ন করে সত্যকে অর্জন এবং মিথ্যাকে অর্থাৎ ভ্রান্তিকে পরিহার করার ব্যাপারে আমাদেরকে জ্ঞান দান করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা, আর এটা আমরা জানি অনুমানের মাধ্যমে, সঠিক অনুমানের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করা যায়। আর অনুমানকে জানলাম যে জানার মাধ্যমে, অনুমান জানার মাধ্যমে অজানাকে জানার যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হয় অনুমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার কাছে এসে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে যুক্তি বলতে আমরা কি বুঝি। সেক্ষেত্রে আমরা বলবো যে জানার মাধ্যমে অজানাকে জানার যে মানসিক প্রক্রিয়া তাকে আমরা বলে থাকি অনুমান। আর এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখনই তাকে বলা হয় যুক্তি। তাহলে আমরা শিক্ষার্থীরা কি জানলাম? অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। আর এই যুক্তি আমরা কিভাবে প্রকাশ করি? ভাষার মাধ্যমে। সেটা কিভাবে? আমরা কোনো যুক্তি বা তর্কের মাধ্যমে আমরা সেই যুক্তিকে প্রকাশ করে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে ভাষার সাথে আমাদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভাষা ছাড়া আমরা আমাদের অনুমান, চিন্তা, জ্ঞান কোনো কিছুই প্রকাশ করতে পারি না। সেই হিসাবে ভাষার সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এদিক থেকে আমরা বলি যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা সেই হিসেবে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে আমরা বুঝে থাকি যে বিজ্ঞান একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে তার বিষয়বস্তু আলোচনা করে তাকেই বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যাকে আমরা এই জন্য আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলবো যে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা। অর্থাৎ সত্যকে সামনে রেখে যুক্তিবিদ্যা তার সমস্ত বিষয়বস্তু আলোচনা করে। সেদিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা কিভাবে চিন্তা করি বা কিভাবে অনুমান করি সেটা যুক্তিবিদ্যার কাজ নয়। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কিভাবে অনুমান করলে বা কিভাবে যুক্তি প্রদান করলে আমাদের যুক্তিতে ভ্রান্তি পরিহার করা যায় এবং সত্যকে অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যা শুধু একটি আদর্শমূলক বিজ্ঞান তা কিন্তু নয়, এটি একটি ব্যবহারিক বিজ্ঞানও বটে। শুধুমাত্র চিন্তা বা অনুমান বা কতগুলো নিয়ম প্রণয়ন করাই যুক্তিবিদ্যার কাজ নয়। যুক্তিবিদ্যা অনুমানের ওইসব নিয়ম কানুন আমাদের ব্যবহারিক ক্ষেত্রে, চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্য অর্জন করা যায় সে নির্দেশনাও আমাদেরকে দান করে। সেদিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞানও বটে। তবে যুক্তিবিদ্যা সত্যের আদর্শের আলোকে আমাদের অনুমানের সত্য বিচার করে না। যুক্তিবিদ্যা কোন সত্যের আদর্শের আলোকে আমাদের অনুমানের সত্য বিচার করে, সেই সাথে নির্ভুলভাবে অনুমান করার, শুধুমাত্র অনুমানের সত্যই বিচার করে না, সেই সাথে নির্ভুলভাবে অনুমান করার কলা কৌশলও শিক্ষা দিয়ে থাকে। সেই দিক থেকে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞানও বটে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যা জানলাম তা হলো যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক, আর এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোজাইটি থেকে। লোজাইটি শব্দের গ্রিক বিশেষণ হচ্ছে লোগোস, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত দিক থেকে বলা যায় যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আমরা আরো জানলাম যে অনুমান বলতে কি বুঝি। অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার একটি মানসিক প্রক্রিয়া, আর এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখনই তাকে বলা হয় যুক্তি। আর আমরা এই যুক্তি প্রকাশ করি ভাষার মাধ্যমে, যুক্তি বাক্যের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো জানলাম যে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে
সত্যকে অর্জন করা। আর সত্যকে অর্জন করার জন্য যুক্তিবিদ্যা কিছু সাধারণ নিয়ম কানুন প্রণয়ন করে এবং সেগুলো আমাদেরকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার ফলাফল শিক্ষা দিয়ে থাকে। সেদিক থেকে যুক্তিবিদ্যাকে একাধারে আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং ব্যবহারিক বিজ্ঞানও বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের জন্য কথা হচ্ছে যে তোমরা কি বই কিনবে। তোমরা যুক্তিবিদ্যা ডক্টর এম হুদা লিখিত যুক্তিবিদ্যা বইটি কিনতে পারবে। ডক্টর এম হুদা লেখক, যিনি এর বইটা কিনতে পারবে। আরেকজন হচ্ছে প্রফেসর গোলাম মুস্তফা। এই দুজন লেখকের বই তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বই কিনতে পারবে। তোমরা জানো আমাদের প্রশ্ন কিভাবে আসবে, যেহেতু যুক্তিবিদ্যা একটি সৃজনশীল ব্যাপার, এখানে 70 নাম্বার থাকবে সৃজনশীলে থাকবে 70 নাম্বার, আর বহু নির্বাচনী থাকবে 30 নাম্বার। এই হচ্ছে মোট 100 নাম্বার। এর মধ্যে 60টি প্রশ্নের উত্তর করতে হবে, আর এখানে প্রতিটি 30টি প্রশ্নের উত্তর করতে হবে। 30 গুণ 1, আর এখানে 7 গুণ 10। তবে এখানে মোট প্রশ্ন থাকবে 11টি থেকে তোমাকে 60টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা চ্যাপ্টার থেকেই একটি করে প্রশ্ন থাকবে। আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পত্র একাধারে পড়িয়ে যাব। এই প্রথম পত্র থেকে হয়তো 4টি অধ্যায় এবং ফার্স্ট ইয়ারে, এবং দ্বিতীয় পত্র থেকে 4টি অধ্যায় আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইগুলি কিনো। এই লেখকের ডক্টর এম হুদা এবং প্রফেসর গোলাম মুস্তফা, এই দুজনের বই যে কোনো একটি বই আপাতত কিনতে পারো। কেনার পরে এবং ক্লাসগুলি যদি মনোযোগের সহিত অবলোকন করো, আশা করি উপকৃত হবে। তো এই পর্যন্তই আজকে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো সকলেই, ধন্যবাদ।